বাংলাদেশের ফুটবলের গুরুত্বপূর্ণ একটি দিন ছিল শুক্রবার। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয়বারের মতো জিতেছে বাংলাদেশের ছেলেরা। আমরা আজ কথা বলবো কিভাবে সেই ছেলেদের বরণ করে নেওয়া হবে, তার বিস্তারিত। আমাদের সঙ্গে আছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত। এরকম মুহূর্তের জন্য হয়তো ছেলেরা বারবার অপেক্ষা করে। তাদেরকে কিভাবে বরণ করে নেওয়া হচ্ছে? ছাতকোলা বাসটা এখন কোথায় আছে? এয়ারপোর্ট থেকে কোথায় যাবে? তারপর কি হবে? সেখানে কে কে থাকছেন? বিস্তারিত একটু বলবেন আমাদেরকে। জি শিওর, ধন্যবাদ আপনাকে। আপনি তো বলেই দিলেন ছাতকোলা বাসে ইনশাল্লাহ তাদেরকে রিসিভ করা হবে। সো ছাতকোলা বাসটা এই মুহূর্তে আমার জানার মতে আপনার বিআরটিসির যে কল্যাণপুর যে ডেপো আছে সেখানে আছে। আমরা যেহেতু সময়টা খুব কম পেয়েছি, সো একদম টিপিক্যালি আমরা যেভাবে ব্র্যান্ডিংটা করি সেভাবে করতে পারছি আনফর্চুনেটলি সময় স্বল্পতার জন্য, বাট ডেফিনেটলি দের উইল বি এ মিনিমাম লেভেল অফ ব্র্যান্ডিং বাসটিতে। তারপরে আপনার ওই বাস করেই তাদেরকে এয়ারপোর্ট থেকে আনা হবে এবং এয়ারপোর্টে আমাদের সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিজেই যাবেন তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য এবং ফুলের মাধ্যমে তাদেরকে ওয়েলকাম করার জন্য। এবং একই সাথে আমাদের ফুটবল ফেডারেশন এক্সিকিউটিভ কমিটির বেশ কিছু সদস্য ইনক্লুডিং ভাইস প্রেসিডেন্টরা যাবে। ওনাদেরকে রিসিভ করার পরে ডেফিনেটলি উইল অফার দেম সাম সুইটস, মিষ্টির মাধ্যমে তাদেরকে ওয়েলকাম করা হবে। সেখান থেকে দ্য বাস উইল কাম টু অ্যাম্ফি থিয়েটার হাতিঝিলে। আপনি জানেন যে আমাদের তাবিদ আউল সাহেব সম্মানিত সভাপতির নেতৃত্বে একটি নতুন ট্রেন্ড আমরা চালু করেছি যে স্পোর্টস টিমগুলিকে আমরা সাকসেসফুল হওয়ার পরে অ্যাম্ফি থিয়েটার রিসিভ করি, যেটা সকল জায়গা থেকে অত্যন্ত প্রশংসনীয় বলে বলা হয়েছে। সো আমাদের প্লেয়ারও সেটাই চেয়েছে। তারা মালদ্বীপ জেতার পরে তারা তাদের টিম ম্যানেজারকে বলেন যে দে ওয়ান্টেড এ ছাদখোলা বাস এবং তারা অ্যাম্ফি থিয়েটার রিসেপশন চান। সো আমরা সেটাই তাদের জন্য আয়োজন করছি এবং আপনি জানেন যে আমরা সবসময় চেষ্টা করি খুবই প্লেয়ার এবং টিম সেন্ট্রিক রিসেপশন দেওয়ার জন্য। তো সেটাই থাকবে, খুবই ছোট অনুষ্ঠান হবে, বাট প্লেয়ারদেরকে হাইলাইট করে টিমকে হাইলাইট করে একটা রিসেপশন দেওয়া হবে। সেখানেও মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় থাকবেন এবং সেখানে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় ওয়েট করবেন তাদেরকে ওখানে ওয়েলকাম করার জন্য। এবং একই সাথে অফকোর্স বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং আমাদের নাসির হোসেন জাইদি ভাই, যারই আন্ডারে এই টিমটা আসলে গড়ে উঠেছে, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মহোদয়, তিনি থাকবেন ডেফিনেটলি। তিনি মোস্ট প্রবাবলি এয়ারপোর্টেও থাকবেন এবং তার সাথে অন্যান্য আমাদের যারা কলিগ আছে, আমাদের স্পন্সর্স আছে, আমাদের পার্টনার আছে এবং সবচেয়ে বড় কথা ইটস এন ওপেন ইভেন্ট। সো আমরা আপনার মাধ্যমে আমাদের ফ্যানদেরকে ইনভাইট করবো, তারা যেন সেখানে আসে অ্যান্ড দে চিয়ার অ্যান্ড সাপোর্ট ফর দ্য টিম ইনশাআল্লাহ। বাফুফে কোনো আর্থিক পুরস্কার দেবে কিনা বা পরিকল্পনা করছে কিনা, এখন না হোক পরে হোক, নিশ্চয়ই তাবিদ আউল সাহেবের পরিকল্পনা আছে। সম্মানিত সভাপতি কিছু জানিয়েছেন কিনা? দেখুন, আমরা আসলে যেহেতু আমরা ফেডারেশন, আমরা রিওয়ার্ডের থেকে ইনভেস্টমেন্টে বেশি জোর দিই সবসময়। আমরা এটা আলোচনা অলরেডি এখন শুরু করেছি যে এই টিমের উপরে আমরা কিভাবে ইনভেস্ট করে আরো এটাকে স্ট্রেংথেন করবো। সামনে এফসি আন্ডার-20 আছে। সো রিওয়ার্ড নিয়ে সত্যি কথা আমরা এখন কোনো আলাপ করছি না এবং মোস্ট লাইকলি আমরা এটা করবো না, বিকজ যেটা আমরা বললাম আমরা ইনভেস্টমেন্ট অন দ্য টিমকে মোর এফোর্ট দিই। বাট আপনি জেনেছেন যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এর মধ্যে বলেছেন, আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য রিচুয়াল। অ্যাজ এ ফেডারেশন আমরা তো টিমকে গড়ে তুলবো, টিমকে নিয়ে এই টিমটি আজকে সাকসেস করেছে এটা ফেডারেশনের কন্ট্রিবিউশন থেকে হয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তা হয়েছে। সো ওখানে আমরা ফোকাস রাখতে চাই এবং যখন সাকসেস হবে আমরা আশা করব সরকারি পর্যায় থেকে রিওয়ার্ডগুলি আসুক, প্রাইভেট সেক্টর থেকে রিওয়ার্ডগুলি আসুক, যেগুলিকে আমরা ওয়েলকাম করবো। বাট অ্যাজ এ ফেডারেশন আমরা চাই ইনভেস্ট করতে অন দ্য টিম। সো ইনভেস্টমেন্ট ইজ আওয়ার প্রায়োরিটি, নট দ্য রিওয়ার্ড। দর্শক যেমনটা বলছিলেন আসলে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, যে বাংলাদেশের এই দলটা নেক্সট লেভেলে যেতে যা যা করতে হয় সেটা কিন্তু আসলে এখন থেকে করা উচিত। সাময়িক আনন্দে যেন আমাদের এই অর্জনগুলো হারিয়ে না যায়, বরং ভবিষ্যতে এই দলটা যেন এশিয়ার মঞ্চে আরো ভালো খেলে, সেই জন্য যেসব পরিকল্পনা, যেসব উন্নতি করা দরকার সেগুলোতেই কিন্তু আসলে বাফুফের মনোযোগ। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।